हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। देखते देखते बाड़ी चले जाওয়ার दिन चले आसलो। আমরা কালকে রওনা দেব, তাই আজকে আমার শেষ দিন দিল্লিতে। খুব ভালো কাটালাম। তা আজকে অনেক দিন পর ছাদে আসলাম। ছতলার ছাদে এসে বেশ ভালো লাগছে আকাশটাকে দেখতে। আর সবচেয়ে বড় কথা, এখানে কত নিচ দিয়ে প্লেন যাচ্ছে সেটা দেখলাম। খুব ঘুমিয়েছে কটা দিন। চলো, এখন প্রায় 9টা বাজে, ছাদে রোদ উঠে গেছে, নিচে যাই, আমার সঙ্গে চলতে থাকো। আমার ননদ ব্রেকফাস্ট তৈরি করছে, আমি একটু হেল্প করছি। আজকের ব্রেকফাস্টে আছে চাউমিন। আমরা টিফিন করে তারপর স্নান করে নিলাম, কারণ আমরা আবার বেরোবো। কোথায় বলছি, বেশ ভালোই আছি। সারাদিন খাও দাও, আড্ডা দাও, ঘুমাও আর ঘুরে ফেরো। আর বেশিরভাগ সময়টাই আমার নাতনিকে নিয়ে আমরা এন্টারটেনমেন্ট করি। প্রথমে বুলবুল ডাকটাই শুনছি। ওরা সবার আগে বুলবুল পাখি পাখি ময়নাটি আয়না জানা। তোমরা যদি ওর একগাল হাসি দেখতে চাও তাহলে বুলবুল পাখি ময়নাটি গানটা গাইলেই হলো। কি সুন্দর হাসবে। আজকেও যাচ্ছি ওই গেস্ট হাউসে। আজকে গেস্ট হাউসে শেষ দিন, কারণ আজকে অনেক গেস্ট বেরিয়ে যাবে এবং আমরা গেস্ট হাউসটা ছেড়ে দেব। বাইরে যে কি রোদের তাপ তার বলার অপেক্ষায় থাকে না। তোমরা তো জানোই দিল্লির তাপমাত্রা কতটা হাই। টাটা, চলো এখন আমরা চলছি। আজকেও গাড়ি ড্রাইভ করছে আমার ভাগনা বউ। আমরা গেস্ট হাউসে চলে এলাম। এসে রান্নাঘরে ঢুকে দেখি আমার ভাগনা কি যেন একটা জিনিস বানাচ্ছে। দেখতে দারুণ লাগছে। দুধটা পুরো দুধে আলতা হয়ে গেছে, ওর মধ্যে তরমুজ কেটে দিল, আরো কত কি দিয়েছে, নামটা এখনো জানা হয়নি, জেনে বলছি। রান্নাঘরে লাইন পড়ে গেছে এটা খাবার জন্য। আমার ননদকে দেখো, খেয়ে মুখটা কেমন ভ্যাট করে। ভালো আছে। আসলে সবার তো সবকিছু ভালো লাগে না, যাই হোক আমিও একটু টেস্ট করি, দেখি কেমন হয়েছে। ওয়াও, আমার তো দারুণ লাগলো খেতে। মোহাম্মদ কা শরবত শুনলে তো, এটার নাম কি? এই দেখো আজকে কত গেস্ট চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। এতদিন বেশ জমাটি আড্ডা হয়েছিল, এটাই তো জীবন বলো। ভালো মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য আসে, কি আর করা। আমরা এখন লাঞ্চে বসে পড়লাম। লাঞ্চ সেরে ঠান্ডা ঘরে আমি আর রোদসী আইসক্রিম খেতে খেতে টিভিতে মুভি দেখলাম। দেখো কত জিনিসপত্র, এগুলো সব বাড়ি নিয়ে যেতে হবে, সব প্যাক করা হচ্ছে। এগুলো নিয়ে আমরা বাড়িমুখো হলাম। আমরা চলে এলাম, তারপর সবাই একটা একটা করে জিনিস নিয়ে। এখানে কিন্তু লিফট নেই, 6তলায় উঠতে হবে সিঁড়ি বেয়ে। তোমাদের জানা নেই, দিল্লিতে বেশিরভাগ ফ্ল্যাটে কিন্তু লিফট নেই। এই দেখো এখন রাত 8:15, তবুও দিনের আলো এখনো যায়নি। আমরা চলে এলাম ওপরে, আর পায়রাকে দেখো কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে সে মস্তিতে খেলছে। না না, এরপর আর ঘরে বসে কাটায়নি। আমরা 4 জনে আবার বেরিয়ে পড়লাম শপিং করতে। দিল্লিতে শপিং করতে দারুণ মজা। এই দেখো এগুলো কি বলো তো, আমি কোনোদিন দেখিনি, আজ দেখলাম। এগুলো হলো আলু বোখরা। বাহ, খেতে তো দারুণ লাগছে। এরপর আমরা ব্যাগ ভর্তি শপিং করে বাড়ির দিকে রওনা দিলাম। আমার দিল্লি জার্নির নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে। গুড নাইট।